কে পপ ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় ফ্রেন্ডশিপ স্কোয়াড কোনটা? চোখ বন্ধ করে সবাই বলবে 97 লাইনার্স। বিটিএস এর জংকুক আর 17 এর মিনগিও এর এই বন্ধুত্ব নিয়ে সারাক্ষর মেতে থাকে ভক্তরা। কিন্তু কি ঘটেছিল গত 4 জুন টোকিওর সেই ঝলমলে ক্যালভিন ক্লেইন ইভেন্টে? যে বন্ধুত্ব দেখার জন্য কোটি ভক্ত চাতক পাখির মতো চেয়ে থাকে, সেই বন্ধুত্বে কিভাবে রাতারাতি রূপান্তরিত হলো ইন্টারনেট ইতিহাসের অন্যতম এক ভয়াবহ এবং টক্সিক ফ্যান ওয়ারে? যেখানে ভালোবাসা থাকার কথা ছিল, সেখানে কেন ধেয়ে এলো বিষাক্ত সব ট্রোল আর ঘৃণা? আজ আমরা পর্দার পেছনের সেই অন্ধকার সত্যটি উন্মোচন করব। পুরো ঘটনাটি না টেনে শেষ পর্যন্ত শুনলে আপনিও চমকে উঠবেন। ঘটনাটি ঘটেছে জাপানের টোকিওতে ফ্যাশন ব্র্যান্ড ক্যালভিন ক্লেইন এর একটি গ্লোবাল ইভেন্টে। জংকুকের নতুন কালেকশন লঞ্চের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দুই গ্লোবাল অ্যাম্বাসেডর জংকুক এবং মিনগিউ। ইভেন্টের এক পর্যায়ে দুই বন্ধুকে একসাথে দেখা যায়। তারা একে অপরের সাথে কথা বলছিলেন, হাসছিলেন। ক্যামেরার ফ্ল্যাশ লাইটের নিচে দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তের একটি সাধারণ স্ক্রিনশট যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড হলো, মুহূর্তের মধ্যে ইন্টারনেট যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। নেটিজেনদের একাংশ এই সাধারণ মুহূর্তটিকে বানিয়ে ফেলল এক নিষ্ঠুর প্রতিযোগিতার ময়দান। এবার আসা যাক মূল বিতর্কে। একটি টুইটার অ্যাকাউন্ট থেকে যখন তাদের সেই ইন্টারঅ্যাকশনের ছবি শেয়ার করা হয়, তখন থেকে শুরু হয় আসল সাইবার বুলিং। আক্রমণের মূল নিশানা বানানো হয় বিটিএস এর জংকুককে। তার ভিজুয়ালস, তার লুক নিয়ে একের পর এক নেতিবাচক ও কুরুচিপূর্ণ মন্তব্য আসতে শুরু করে। মিনগিউ এর সাথে তুলনা করে জংকুককে খাটো করার এক নোংরা চেষ্টা চলে কমেন্ট বক্সে। কিন্তু গল্প এখানে শেষ নয়। এবার পাল্টা জবাব দিতে মাঠে নামে আরেক পক্ষ। জংকুকের ভক্তদের একাংশ ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে বসে 17 এর মিনগিউকে উদ্দেশ্য করে বলা হয়, তাকে তো আন্তর্জাতিকভাবে কেউ চেনে না, তার দিকে কার মনোযোগ আছে? দুই বন্ধুর নিখাত হাসির আড়ালে ফ্যানদের এই অহংকার আর হিংসার যুদ্ধ এক কুৎসিত রূপ ধারণ করে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় রয়েছে যা আমাদের গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। এই পুরো ঘটনার পর 17 এর ফ্যান বেস অর্থাৎ ক্যারেটস স্পষ্ট জানিয়ে দেয়, এই ঘৃণার যুদ্ধ তারা শুরু করেনি। জংকুকের বিরুদ্ধে যারা ট্রোল করছিল তারা মূলত কিছু ফ্যান্ডম অ্যাকাউন্ট এবং অ্যান্টি ফ্যান, কোনো অফিসিয়াল ফ্যান বেস নয়। দুর্ভাগ্যবশত কে পপ ওয়ার্ল্ডে প্রায়শই দেখা যায় কিছু ফেক বা টক্সিক অ্যাকাউন্টের উস্কানিতে দুটি পুরো ফ্যান্ডম একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায়। জংকুক এবং মিনগিউ নিজেরা যেখানে একে অপরকে সম্মান করেন, সেখানে ফ্যানদের এই ভিজুয়াল যুদ্ধ আসলে কার স্বার্থে? এটা কিন্তু শুধুই লাইক শেয়ারের সস্তা রাজনীতি, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ফ্যান্ডম রাইভারলি? আইডলরা যেখানে নিজেদের মেধা ও বন্ধুত্ব নিয়ে বিশ্বকে জয় করছেন, সেখানে ফ্যানদের এই টক্সিসিটি পুরো কে পপ সংস্কৃতির গায়ে এক মস্ত বড় দাগ লাগিয়ে দিচ্ছে। জংকুক এবং মিনগিউ এর বন্ধুত্ব এই নোংরা ট্রোলিংয়ের চেয়ে অনেক উপরে। আপনার কি মনে হয়, এই ধরনের ফ্যান ওয়ার কি আসলে কোনো আইডলের সম্মান বাড়ায়, নাকি তাদের বন্ধুত্বকে আরও চাপের মুখে ফেলে দেয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। কে পপ দুনিয়ার এমন আরও ইনডেপথ ইনভেস্টিগেশনাল ভিডিও দেখতে এখনই আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।